আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শিহাব হোসেন। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেটি হলো কর্মক্ষেত্রে যোগাযোগের সমস্যা এবং তার সমাধান। বন্ধুরা, যে কোনো প্রতিষ্ঠানে কাজ করার সময় আমরা প্রায় দেখি যোগাযোগ সমস্যার কারণে নানা ধরনের জটিলতা তৈরি হয়। এই সমস্যার মূলত তিনভাবে প্রকাশ করা হয়। এক, কর্ম ও নিয়োগ ব্যবস্থাপকের মধ্যে যোগাযোগ সমস্যা। অনেক সময় কর্মী তার দায়িত্ব বা প্রত্যাশা পরিষ্কারভাবে বুঝতে পারে না, আবার নিয়োগ ব্যবস্থাপক সঠিকভাবে নির্দেশনা দেয় না। এর ফলে কাজের গতি ধীরে ধীরে হয়ে যায় এবং ভুল বোঝাবুঝি বাড়ে। সমাধান: উভয় পক্ষকে খোলামেলা আলোচনা করতে হবে, নিয়োগ ব্যবস্থাপক স্পষ্ট নির্দেশনা দিতে হবে, আর কর্মীও প্রশ্ন করতে দ্বিধা করা উচিত নয়। 2, ঊর্ধ্বতন ও অধীনস্থের মধ্যে যোগাযোগ সমস্যা। অনেক সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থদের মতামত গুরুত্বপূর্ণ দেয় না, ফলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। আবার অধীনস্থরা ভয়ে বা সংকেতে নিজেদের সমস্যাগুলো তুলে ধরতে পারে না। সমাধান: অধীনস্থদের উচিত অধীনস্থদের কথা শোনা এবং তাদের উৎসাহিত করা। অপরদিকে অধীনস্থ ও আত্মবিশ্বাসী হতে পারে এবং যথাযথ সময়ে মতামত জানাতে হবে। দলের মধ্যে যোগাযোগ সমস্যা। একই দলে কাজ করলেও অনেক সময় সদস্যদের সাথে সম্বোধন করতে পারে না। তথ্য আদান প্রদান হওয়ার কাজেই মান নষ্ট হয়। সমাধান: দলের মধ্যে নিয়মিত মিটিং, খোলামেলা আলোচনা এবং তথ্য শেয়ার করা সংস্কৃতি তৈরি করতে হবে। টিমওয়ার্ক বাড়াতে সবাইকে একে অপরকে সহযোগিতা করতে হবে। বন্ধুরা, যে কোনো প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে সুন্দর যোগাযোগ ব্যবস্থাপনার উপর। যদি আমরা নিয়োগ ব্যবস্থাপক, অধীনস্থ এবং দলের মধ্যে সঠিক যোগাযোগ নিশ্চিত করতে পারি, তাহলে ভুল বোঝাবুঝি কমবে, কাজের মান বাড়বে এবং আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। তাই আসুন আমরা সবাই মিলে যোগাযোগ আরো শক্তিশালী করে তুলি এবং আমাদের প্রতিষ্ঠানের সফলতা নিশ্চয় করি। আসসালামু আলাইকুম।